নামাজের মধ্যে আপনার যদি কোনো ওয়াজিব তরক হয়ে যায় তাহলে সহজ সিজদা দিলে হয়ে যাবে, আর ইচ্ছাকৃতভাবে যদি তরক করে ফেলেন তাহলে নামাজই হবে না। তো এই বিষয়টা যেহেতু আপনি ভুলে গেছেন, তখন সহজ সিজদা দিলে আপনার হয়ে যেত। আপনি যেহেতু সহজ সিজদা করতে পারেননি, আপনাকে এই নামাজ আবার নতুন করে পড়তে হবে। 4 রাকাত নামাজে আমি প্রথম বৈঠকে বসিনি। নামাজ শেষ করার পরে আমার মনে হচ্ছে আমি তো প্রথম বৈঠকে বসিনি। এখন এক্ষেত্রে আমার কি করণীয়? নামাজ কি আবার পড়তে হবে না কি করতে হবে? আরে আমি তো বলতে পারবো না, আর না বললেও তো মান সম্মান থাকবে না। যাক বলে দিই, এটা কি আপনার ভুলে হয়েছে না ইচ্ছাকৃতভাবে? না, ইচ্ছাকৃত না, ভুল করেই হয়েছে আমার। ও, তাহলে নামাজ হয়ে যাবে, সমস্যা নেই। ধন্যবাদ হুজুর, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, বিষয়টা আমার কাছে ভালো লাগছে না। আমি সুলাইমান সাহেবের কাছে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একটা মাসালা জানার জন্য আসলাম। কি মাসালা? আমি 4 রাকাত নামাজে প্রথম বৈঠকে বসতে ভুলে গিয়েছি। নামাজ শেষ করার পরে আমি ভাবছি আমি তো প্রথম বৈঠক করিনি। এখন এক্ষেত্রে আমার কি করতে হবে? নামাজকে আবার পড়তে হবে নাকি নামাজ হয়ে গেছে? নামাজের মধ্যে আপনার যদি কোনো ওয়াজিব তরক হয়ে যায় তাহলে সহজ সিজদা দিলে হয়ে যাবে, আর ইচ্ছাকৃতভাবে যদি তরক করে ফেলেন তাহলে নামাজই হবে না। তো এই বিষয়টা যেহেতু আপনি ভুলে গেছেন, তখন সহজ সিজদা দিলে আপনার হয়ে যেত। আপনি যেহেতু সহজ সিজদা করতে পারেননি, আপনাকে এই নামাজ আবার নতুন করে পড়তে হবে। কিন্তু হুজুর, আমি তো ফরিদ সাহেবের কাছে জিজ্ঞাসা করলাম, সে তো ভিন্ন কথা বলল। ও, তাহলে নামাজ হয়ে যাবে, সমস্যা নেই। আসলে উনি যেটা বলেছেন সেটা ভুল। কোন সেন্সে বলেছেন সেটা তো বলতে পারছি না। ধরেন যে আপনি যখন আপনার কোনো অসুস্থতার জন্য ডাক্তার খোঁজেন, তখন কিন্তু লোকাল কোনো ডাক্তার আপনি খোঁজেন না। আপনি চেষ্টা করেন সব থেকে ভালো ডাক্তার আমি দেখাবো। আপনি যখন কোনো বাড়ি করেন তখন চেষ্টা করেন যে ভালো বাড়ির ডিজাইন যারা করে তাদেরকে দিয়ে ডিজাইন করাবো। কিন্তু এখানে বড় সমস্যা যেটা করে ফেলেন, যেখানে দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক, সেখানে মানে শুধু আপনি বলে না, আমরা বেশিরভাগ লোকই মাথায় টুপি দেখার সাথেই আমরা মনে করি উনি হুজুর, এবং ওনার কাছে প্রশ্ন করলেও হয়তো উনি উত্তর দিতে পারবেন। কিন্তু এটা খুবই সেন্সিটিভ একটা ব্যাপার যে ফতোয়া বোর্ডে যারা রয়েছে অথবা বিজ্ঞ ওলামা ইকরাম ব্যতীত ফতোয়া দেওয়ার অধিকার কারণ নাই। আমি আপনাকে ফতোয়াটা জানালাম, আমার বিষয়টা ভালো মতো জানা ছিল, তাই আমি জানাতে পারলাম বিষয়টা। এজন্য শুধু আপনাকে না, আপনাদের সবাইকে অনুরোধ করব যে আপনারা অন্তত পক্ষে ফতোয়া জানার ক্ষেত্রে একটু বিচক্ষণতার সাথে ফতোয়া জিজ্ঞাসা করেন। যে লোকে আপনাকে ফতোয়াটা সুন্দরভাবে দিতে পারবে, তাহলে অন্তত আপনার আখিরাত নষ্ট হবে না। আমি আপনাকে কোরআনের একটি আয়াত শোনাই। সূরা নাহলের 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। অতএব জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো যদি তোমাদের জানা না থাকে। দেখেন, আল্লাহ তাআলা কিন্তু এখানে জ্ঞানীদের কথা বলেছেন। তোমাদের যদি জানা না থাকে তাহলে তোমরা জ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করো। শুকরিয়া হুজুর। এইভাবে না জেনে ফতোয়া দিলে তো মানুষ বিভ্রান্তিতে পড়ে যাবে। ফরিদের সাথে একটু কথা বলা দরকার এই বিষয়টা নিয়ে। ফরিদ, তুমি কি রুমে আছো? আচ্ছা থাকো, আমি আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, ওইখানে চলেন। আচ্ছা ফরিদ, হাসান ভাই কি তোমার কাছে কোনো ফতোয়া জানতে আসছিল? হ্যাঁ ভাই, আসছিল। তুমি যে ফতোয়াটা দিয়েছ এটা কি ঠিক হয়েছে? আসলে ভাই, আমিও ভাবছিলাম, কিছুটা সন্দেহ ছিল আমার। আমি হুজুর মানুষ বলেই তো আমার কাছে জিজ্ঞাসা করেছে। আমি যদি উত্তর না দিতে পারি তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না? এই জন্যই মূলত ফতোয়াটা দিয়ে দিয়েছি। আস্তাগফিরুল্লাহ। নিজের স্ট্যাটাসের কথা চিন্তা করে তুমি ফতোয়াটা দিয়ে দিলে? একটি বার ভাবলে না যে এই ফতোয়াটা দেওয়া তোমার ঠিক হচ্ছে কিনা? তোমার দেওয়া ফতোয়া অনুযায়ী একটা লোক আমল করবে, যে আমল তার পাপ পুণ্যের একটা হিসাব, আর তুমি না জেনে না বুঝে ফতোয়া দিয়ে দিলে। আমি তোমাকে সুনানি ইবনে মাজার একটি হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দলিল, প্রমাণ ও প্রয়োজনীয় যোগ্যতা ব্যতীত কেউ যদি কাউকে সিদ্ধান্ত দেয় বা ফতোয়া প্রদান করে, তাহলে এই পাপের বোঝা ফতোয়া প্রদানকারীর উপরে গিয়ে পড়বে। অর্থাৎ তুমি যে কাজটা করেছো, এখন ভেবে দেখো কতটা জঘন্য কাজ তুমি করেছো। তোমার জানা ছিল না বিষয়টা, তুমি তাকে বলতে
যে ভাই আসলে দেখেন এ বিষয়টা আমার দায়িত্ব না, যারা ফতোয়া বোর্ডে আছে তারা এটা বলতে পারবে। অথবা আপনি অন্য কোন আলেমের কাছে যান, যেহেতু আমার জানা নেই, কিন্তু নিজের মান সম্মানের দিকে তাকিয়ে তুমি কি করলে, একটা ভুল ফতোয়া দিয়ে দিলে। আর সেই ভুল ফতোয়ার উপরে ওই ব্যক্তি যদি আমল করে তোমার উপরে এসে পড়বে। কাজটা তুমি মোটেও ঠিক করনি ফরিদ। বলতে পারো যে আমি কিভাবে ফতোয়া দিলাম, ফতোয়া দেওয়ার যোগ্যতা আমার নেই। তবুও ওই জিনিসটা আমার ক্লিয়ার ছিল, আগে থেকে জানতাম, পড়ালেখা ছিল, তাই আমি ওনাকে বিষয়টা বলেছি। তারপরও বলেছি যে ভাই ফতোয়া জানতে হলে বিজ্ঞ আলেমদের কাছে, যারা ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখে তাদের কাছে যাবেন। ভাই আপনি সত্যি কথাই বলেছেন, এভাবে না জেনে ফতোয়া দেওয়ার কারণে মানুষ পথভ্রষ্ট হচ্ছে। ভাই আপনি বললেন, আমি খুব খুশি হলাম। এখন থেকে না জেনে কোনো ফতোয়া আমি আর দেব না। যাই হোক, তুমি বিষয়টা বুঝতে পেরেছ। আল্লাহ তাআলা তুমি সহ যারা এই ধরনের উদ্ভট কাজ করে, যারা এই ধরনের উদ্ভট ফতোয়া দেয়, তাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুন।